সম্মানিত হাজিরিন, আমরা বলেছিলাম যে জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জিহ্বা একটা বিরাট নিয়ামত। এই জিহ্বার দ্বারা ভালো কাজও করা যায়, মন্দ কাজও করা যায়, ভালো কথা বলা যায়, মন্দ কথা বলা যায়। তো আমরা তো ভালো প্র্যাকটিস করবো, মন্দকে পরিহার করব। এই জিহ্বার মাধ্যমে অনেকগুলি মন্দ কাজ হয়, অনেকগুলি মন্দ কথা হয়। তার মধ্যে মারাত্মক একটা মন্দ আছে, সেই মন্দটা হলো গীবত। সে মন্দের নাম হলো গীবত। শব্দটা আমাদের চেনা পরিচিত শব্দ, কারণ এই কাজ আমরা করি। তো যেহেতু করি, গীবত করে না এই সংখ্যা পাওয়া যাওয়া খুব কঠিন। জিনিসটা মজা। গীবত করা কি খুব টেস্টফুল একটা জিনিস, খুব মজা। অথচ শরীয়ত এই গীবতটাকে এত মারাত্মক ভাবে গুনাহ বলেছে, রাসূলের হাদিস এবং কোরআন, যেটা আমাদের মানে পশম শিউরে ওঠার এত মারাত্মক গুনাহ। সেই কাজটা আমরা করে বসি। এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই যে গীবতটার ভয়াবহতা কি। গীবতকে আমরা গত জুমায় একটু টাচ দিয়েছিলাম। গীবতটার অর্থ হলো পরনিন্দা করা, পরের দোষ চর্চা করা, পরের দোষ চর্চা করা। এখন পরের দোষ চর্চা করাটাকে গীবত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল নিজেই জবাব দিয়ে দিলেন যে তোমরা শোনো গীবতটা কি। এটা সহিহ মুসলিম ৬৭৫৮ নম্বর হাদিস এটা আছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবত, তোমরা কি জানো গীবত কি? রাসূল প্রশ্ন করলেন। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ নিজেরা জানলেও বলতেন না। আপনারা এটা করা দরকার নেই। আপনারা যেটা জানবেন সেটা বলবেন, তাহলে একটু শেয়ার হবে। যে সাহাবায়ে কেরাম যেহেতু বলেন আমরা বলবো না, আপনারা কিছু বলবেন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল জবাব দিলেন, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ছোট্ট সম্মান, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু উল্লেখ করা যেটা সে তার সামনে উল্লেখ করলে অপছন্দ করে। খুব সহজ। তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু উল্লেখ করা যেটা তার সামনে উল্লেখ করলে, যে দোষটা তার সামনে বললে সে অপছন্দ করে, অসন্তুষ্ট হয়, এটাই। কিনা রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে বললেন তার অনুপস্থিতি উল্লেখ করা, এখন এই দোষটা যদি তার মধ্যে বাস্তবিক থাকে, আমি সেই থাকা দোষটাই বলছি তার অনুপস্থিতিতে, তাহলে এটা কি গীবত হবে? এটা কি হবে? রাসূলকে জিজ্ঞাসা করলেন। ক্বালা, রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুল, তুমি যেটা বললে এটা যদি তার মধ্যে থাকে, ফাকাদিন তাবতাহু, তাহলেই তো তুমি গীবত করবে। এটাই গীবত। যেই দোষটা তার আছে, এই দোষটাই তার অনুপস্থিতিতে আলোচনা করা, এটাই গীবত। ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহারতাহু, আর যেই দোষটা তার মধ্যে নাই, নতুন বানায়া দোষ বলা, সেটা যদি করে তাহলে সেটা তো হলো বাহারতাহু, তাহলে তো তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। তাহলে গীবতটা কি? গীবত হলো যে দোষ আছে সেই দোষটাই তার অনুপস্থিতিতে আলোচনা করা তোমার ভাইয়ের সাথে। তোমার ভাইয়ের সেই দোষ, তোমার ভাই কোন ভাই? এই ভাই সব ভাই, আপন ভাই, পর ভাই, অফিসের ভাই, মুসলমান ভাই, অমুসলমান ভাই, শুধু মুসলমান না অমুসলমান ভাই যে আখারটা যেহেতু রাসূল কমন বলেছেন ভাই, তাহলে সেই ভাই হলে সকল মানুষ এর অন্তর্ভুক্ত। আপন পর সকল ভাই, সকল বোন বলে, ভাই না বলছে, বোন তো বলে নাই, বোন এর ভিতরে আছে। আখন শব্দ বলে কমন পুরুষকে প্রাধান্য দিয়ে রাসূলের কথা বলছেন, তোমার ভাই। কিন্তু এখানে ভাই, বোন, আত্মীয় স্বজন, আপনজন সকল মানুষের যদি দোষ উল্লেখ করা হয়, তাহলে সেই দোষটা চর্চা করলে এটাই গীবত হবে। এটা
সেই মুসলিম হাদিস আছে। গীবতের নানা রূপ আছে। গীবত একটু তার দোষগুলি বলা, এটা তার ভিতরে কিছু দোষ আছে, এই দোষটা উল্লেখ করলে গীবত হলো। কিন্তু এছাড়াও গীবতের আরো ব্যাপক অর্থ আছে এবং ব্যাপক দিক আছে। যেমন দৈহিক কাঠামোর গীবত, এটা একটা গীবত। দৈহিক কাঠামো, মানুষের দেহ তৈরি করেন কে? আল্লাহ। সব মানুষ কিন্তু আল্লাহ বানায়। কেউ খাটো, কেউ লম্বা, কেউ সুন্দর, কেউ কালো। তাহলে এই যে অবস্থা করেন তো আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু করেন, এই অবকাঠামো বা এই দৈহিক কাঠামোর কোন সমালোচনা যদি করা হয়, আলোচনা যদি করা হয়, সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। হাদিস শরীফে আছে যে ইবনে আবি নুজাইহ হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের কাছে এই সংবাদটি পৌঁছল যে আন্না ইমরাতান কাসীরাতান দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন খাটো মহিলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলেন। ফালাম্মা খারাজাত, এই মহিলাটি যখন বের হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা তখন বললেন, মা সারাহা, আরে কত বেটে মানুষ। মানে একটু অন্যভাবে বলছেন, আমার মতো বেটে, আমি বেটে মানুষ না, এরকম ধরে একটু ক্রিটিসাইজ করে একটু ইশারা দিয়ে বলছে কত বেটে মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা বলছে। فقال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযতাবতিহা, আয়েশা তুমি তার গীবত করেছো। নাউযুবিল্লাহ, আয়েশা তুমি তার গীবত করেছো কেন? قالت আয়েশা বললেন, মা কুনতু ইল্লা মা ফিহা, হুজুর তার মৃত্যু, তার যে অবস্থা বা যেরকম, আমি তো সেটাই বলেছি, কিছু বাড়িয়ে তো বলি, আমি তো অতিরিক্ত কিছু বলি। রাসূল বললেন, যাকারতি আকবাহা মা ফিহা, তুমি এমন কথাটা বলেছো যেটা আসলে একটু তার কাছে তার একটা ত্রুটি, নিজস্ব সৃষ্টির ত্রুটি না, আল্লাহ দিয়েছেন, আল্লাহ করেছেন, কিন্তু সে এটা বললে একটু কষ্ট পায়, একটু খারাপ লাগে। অনেক সময় মানুষের সৃষ্টিগত কিছু সমস্যা আছে, কেউ হয়তো পা খোঁড়াইয়া হাঁটে, কেউ এমনি হাঁটে, সেমনি হাঁটে, লম্বা খাটো, সুন্দর প্রশ্ন, বিভিন্ন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আল্লাহর একটা, এই বৈচিত্র্য দিয়ে সৃষ্টি করে আল্লাহ নিয়ামত বলেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, সহজ জিনিস না, এটা ব্যালেন্স করেছে দুনিয়াটা। কোরআন কারীমে সূরা রুমে আল্লাহ বলছেন, ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোমরা আমার যত ক্ষমতা দেখো, কুদরত দেখো, এই সুবিশাল আকাশ যেমন আমার কুদরত, এই জমিন যেমন আমার কুদরত, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন রঙের মানুষ সৃষ্টি করে আমার কুদরত বলেন, সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার একটা বিরাট কুদরত, সহজ না, একটু চিন্তা করলে টের পাবেন, একটু চিন্তা করলে টের পাবেন। একই মায়ের উদর থেকে বের হয়, একরকম হয় না, হয়, এই বৈচিত্র্য আছে। হুজুর সব ঠিক আছে, নাকটা একটু সব ঠিক আছে, পুরাই মিলে যায়, পুরাই সাইদ হিসাবের মতো দেখা যায়, কিন্তু একটু, তার মানে হলো একটু না একটু ডিফারেন্স দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, এটা আল্লাহ কুদরত। এটাকে কেউ ক্রিটিসাইজ করা, এটাকে নিয়ে আলোচনা সমালোচনা করে গীবত, রাসূল বলেছেন এটাও গীবত, বলে এটা তো তার আছেই, থাকলেও গীবত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথা বলেন। আরেকটা হাদিসে আছে, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, কুলতুলিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা, হুজুর সাফিয়ার ব্যাপারে, সাফিয়া তো রাসূলের স্ত্রী, তো সাফিয়া ছিল খাটো, তো সাফিয়ার ব্যাপারে তো আপনার জন্য এটাই যথেষ্ট, এর মানে অবমূল্যায়ন বা কিছু করার জন্য যদি খাটো হওয়া, এটাই যথেষ্ট, মানে খাটোর দিকে ইশারা করে। কালা গায়রু মুসাদ্দিদ তা'আন তাসীনা, অর্থাৎ যে সে যে খাটো এটা বুঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ফাকালা, রাসূল বলেন, লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটি কথা বললে, লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, তুমি এমন একটি কথা বললে সাফিয়ার ব্যাপারে,
সে খাটো, এটা এই কথাটার এত বেশি মারাত্মক বিষাক্ত কথা। এটা যদি এই মহাসমুদ্রের মধ্যে রেখে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানিটা বিষাক্ত হয়ে যাবে। কত কঠিন কথা দেখছে, কারণ দৈহিক অবকাঠামো নিয়েও আলোচনা করা মারাত্মক। وحكيت له إنسانا فقال আয়েশা বলে তো قال আয়েশা বলেন وحكيت له إنسانا বলে হুজুর আমি তো তার দৈহিক গঠন নিয়ে কথা বলেছি, দৈহিক গঠন তো গঠন এভাবে আছে, এটাই আমি বলছি। রাসূল কি বললেন? فقال নবী বললেন ما أحب أني حكيت إنسانا وإن لي كذا وكذا। আয়েশা, আমি কোন মানুষের গঠন নিয়ে এরকম এরকম ক্রিটিসাইজমূলক বা কোনো ধরনের আলোচনা করা আমি কোনোভাবেই পছন্দ করি না। যে কোনো মানুষের যে গঠনই হোক, এটা নিয়ে আমি চিন্তা করি না, এটা আমার মাথায় আসে না, আমি এটা পছন্দ করি না। যেভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছে সেভাবে সে আছে। এটা নিয়ে একটু নিজের মধ্যে নিজের একটু নিজেকে হয়তো সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, আরেকজনকে একটু অন্যরকম সৃষ্টি করেছেন, এটা নিয়ে মাথার মধ্যে রাসূল বলে আমি মাথায় এটা আনিয়ে না, কারণ এটা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ যেটা বানিয়েছেন আমি সেই নিয়ে কথা চিন্তা করতে পারি না। এসা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলেন। তাইলে এর মানে হলো যে দৈহিক এই যে অবকাঠামো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলারই সৃষ্টি। এটা নিয়ে কোনো ধরনের মন্তব্য করা, কোনো ধরনের সমালোচনা করা, কাউকে এই দিয়ে আঘাত করা, তার অনুপস্থিতি আলোচনা করা গীবতের অন্তর্ভুক্ত, এইটা করা যাবে না। আমরা কি এই আমল করতে পারবো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর ওলি, জীবনীতে পাওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খেতে যাওয়ার পরে সেখানে যখন খাবার গ্রহণের জন্য সবাই বসলো, তো একজন আরেকজন বলল যে অমুক ব্যক্তি তো আসে নাই, কিরে আজকে দাওয়াতে ওই ব্যক্তিটা আসলো না? তখন আরেকজন বলল, আরে সে আসবে কি বলবে, সে তো খুব মোটা মানুষ, এই মোটা মানুষ আস্তে আস্তে আসে, এই জন্য সে এখন পর্যন্ত এসে বসতে পারে নাই, স্থূল দেহ, বিরাট দেহ, হেভি মোটা, তাড়াতাড়ি আসতে পারে না। এরকম একটা কথা একজন বলল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা শুনলেন। এই কথাটা শুনে তিনি আর সেই মজলিসে থাকলেন না, উঠে গেলেন এবং তিনি এটা বললেন, ইন্নামা ফাআলা হাযা বিবাতনি, হে আমার পেট, পেটের বললেন উদর, হে আমার পেট, তুমি আমার এই বিপদে ফেলে দিয়েছো। হিনা শাহিদতু তুআমান, এই খানার মজলিসে আসার কারণে ইগতাবতু ফীহি মুসলিমান, আরেকজন মুসলমানের গীবত করা হচ্ছে আর আমি সেটা শুনছি, আমি এই গীবতে আছি, এই তোমার পেটের কারণে আমি আসছি। এই কথা বলে তিনি উঠে চলে গেলেন। বর্ণনাটা হাদিসে আসছে যে তিনি 3 দিন যাবত আর খানই নাই, খাওয়াই খান নাই, 3 দিন পর্যন্ত খাওয়াই খান নাই। তার এই বেদনাটা, যে গীবতের আলোচনা হচ্ছিল, চর্চা হচ্ছিল, কি কি গীবতটা সামান্য একটা জিনিস, সেটা কি একটা লোক আসে না দাওয়াতে, কি হয়েছে তার, আরে হে বিরাট বড় মানুষ, এত আস্তে আস্তে আসবে। এই যে একটা একটু খারাপ দৃষ্টির কথাটা বলা হয়েছে, গীবত হয়ে গেছে, গীবত হয়ে গেছে। এই যে তো প্রচুর পরিমাণ গীবত আমরা করে থাকি সমাজে, ইচ্ছা অনিচ্ছা জেনে না। আরো গীবতের বিভিন্ন দিক বিভাগ আছে, সেগুলো সবটারই মূল কথাটা হলো কারো অনুপস্থিতিতে তার যে কোনো দোষ, তার দৈহিক কাঠামো হোক, পোশাকের বিষয় হোক, তার চাহনি হোক, তার কথা বলা হোক, যে কোনো বিষয় তার অনুপস্থিতিতে আলোচনা করা, এটাই গীবত, এটা পরিহার করে চলতে হবে। এই গীবতের মারাত্মক ভয়াবহ পরিণতি আছে। এই গীবতের ভয়াবহ পরিণতির মধ্যে কয়েকটি উল্লেখ করতে চাই। 1 নম্বর হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বলেন, মৃত প্রাণীর গোশত খাওয়া জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, হারাম। মৃত প্রাণীর গোশত খাওয়া যেখানে হারাম, সেখানে গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দেওয়া হয়েছে। কোরআন কারীমে সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, হে মুমিনেরা তোমরা অধিক পরিমাণ ধারণা করা থেকে বেঁচে থাকো। এটা আরেকটা রোগ, এই রোগটা আমাদের সমাজে আছে না? ধারণা করা, জানে না কোনো কিছু, নিশ্চিত নয়, একটা ধারণা করে বসলো, তাহলে দেখছি খতিব সাহেব হুজুর অমুক জায়গায় গেছে, মনে হয় দিল ধারণা করে একটা, আসলে কি কামে গেছে না গেছে। ওই যে একজন বলছিল হুজুরে দেখলাম সিনেমা হলের পাশ দিয়ে হাঁটে, মনে হয় ঢুকছে, আসলে হুজুরের অন্য কামে গেছে, হঠাৎ সিনেমা হল সামনে পড়ছে, কিন্তু ধারণা করে বলছে হুজুরে দেখছি ঢুকছে মনে হয়। এই যে ধারণা, আল্লাহ বলেছে ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, তোমরা অধিক পরিমাণ ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যান্নি ইসmun, অনেক ধারণাই পাপ হয়ে যায়, ঠিক হয় না। কিছু ধারণা হয়তো ঠিকও হতে পারে, কিন্তু আল্লাহ বলতেন অধিকাংশ ধারণাই পাপ, গুনাহ, অর্থাৎ এটা আসলে বাস্তব নয়। ওয়ালা তাজাসসু, আর তোমরা কারো দোষ অনুসন্ধান করো না, খালি গোয়েন্দাগিরি, দোষ অনুসন্ধান করে তুলার আসে লোক দিয়ে খুঁজে চিনিয়ে আসতে চায়, দেখি হুজুরের কোনো দোষ পাই কিনা, পাইলে তো বাস একটা যদি ছোট খাটো পাইয়া বসে কে বলতো। আল্লাহ বলছেন লা তাজাসসু, এই কাজটা করো না। ফিকা উলুমুন ওয়ালিন্নাসি আয়ুন, তুমি যে আরেকজনের দোষ খুঁজতেছো, তোমার মধ্যে দোষ আছে, মানুষেরও চোখ আছে, আছে না নাই? এই জন্য বলা হয়েছে তুমি আরেকজনের দোষ খুঁজতেছো, তোমার মধ্যে তো দোষের অভাব নেই, তুমি কেন করছো? এই যে আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু, আরেকজনের দোষ করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের গীবত করবে না। পরিষ্কার আয়াত কোরআন শরীফে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ প্রশ্ন করেছেন তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, আল্লাহ বলে দিচ্ছেন এটা তো অবশ্যই তোমরা পছন্দ করবে না, এটা তোমাদের কাছে অপছন্দের বিষয়। কিভাবে একটা মৃত ভাইয়ের গোশত খাবে? মৃত ভাইয়ের গোশত খাওয়ার প্রশ্নই আসে। সেজন্য মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন তোমরা পছন্দ করবে, কারণ গীবত করাটাও সেরকম অপছন্দ করবে, অবশ্যই তোমরা কোনো গীবত করবে না। এটা আল্লাহর কথা। কিন্তু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় পাও, আল্লাহ তাআলা তওবা কবুলকারী দয়ালু। সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, এর বিস্তারিত ব্যাখ্যা আপনারা পড়বেন, যে এখানে আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিয়েছে। তাহলে এই গীবত করে আমার লাভ দেখি, যোগ্য করে দেখছি, কোনো লাভ আছে? লস আর লস, কোনো লাভ নাই। হয়তো একটু মজা পাইলেন, অথবা যে শুনলো সেও হয়তো আপনাকে একটু মজা দিল, একটু হেল্প করলো, কিন্তু আসল প্রকারান্তরে ক্ষতি ছাড়া সামান্যতম লাভ নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াতে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে কারো সামনে দোষ করে পিছেও দোষ করে। হুমাযা লুমাযা দুটোই এখানে আল্লাহ তাআলা বলছেন। হুমাযা লুমাযা পশ্চাতেও বলে সামনেও বলে দোষ করে। বলে সামনে দোষ করলে এটাও কিন্তু তার অপমান করা, এটা আরেকটা গুনাহ, এটা আরেক গুনাহ। পিছনে দোষ করে তো কি হতে হচ্ছে, সেটাও গুনাহ। দুইটা, এই দুই কাম যারা করে আল্লাহ বলছেন ওয়াইল, ওয়াইল মানে কি? ধ্বংস, ওয়াইল জাহান্নাম, ধ্বংস, তার জন্য ধ্বংস, বিপর্যয়, সন্দেহ নেই। এই দুটো আয়াতকে সামনে রাখলে কোন বান্দা আরেকজনের দোষ করার টাইম আছে? ছাড়তে পারবো আমরা? এটা খুবই মজা লাগে, কিন্তু এই জিহ্বা এত টেস্ট লাগে এই দোষটা কইতে আরেকজনের, আর শুনতেও টেস্ট লাগে। চায় এক কাপ তো খাওয়াইলো, আরেক কাপ খান, কথা রয়ে গেছে, এখনো দোষ কওয়া শেষ হয় না, নাউযুবিল্লাহ বলে। দ্বিতীয়ত ভয়াবহ পরিণাম হলো জিনার চেয়েও মারাত্মক গুনাহ। এই গীবতটাকে জিনার চেয়ে মারাত্মক গুনাহ বলা হয়েছে। হাদিস শরীফে রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর দুইজন প্রিয় সাহাবী, দুজনেই বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চেয়েও মারাত্মক, গীবতটা জিনার চেয়েও মারাত্মক। কিভাবে মানুষ করে? রাসূলুল্লাহ হাদিস, গীবতটা জিনার চেয়েও মারাত্মক। ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবা আশাদ্দু মিনাজ জিনা,
জিনা তো মারাত্মক, আমরা জানি ভয়াবহ একটি অপরাধ, সমাজে অশান্তি সৃষ্টির জন্য গীবত, জিনার চেয়ে আরো একটা বড় অপরাধ তো আর কিছু নাই। তো গীবতটাই জিনার চেয়ে মারাত্মক কিভাবে হলো হুজুর? তখন রাসূল বললেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। কয়েকজন লোক জিনা করে, জিনা করার এই অপরাধ করার পরে যখন কোনো সময় আল্লাহর কাছে সে তওবা করে ফেলে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। যে হয়তো সে একসময় অপরাধটা করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু ওয়াইন্না সাহিবাল গীবাহ, কিন্তু গীবতকারী লা ইউগফারু লাহু, তাকে মাফ করা হবে না হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু, যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে সেই ব্যক্তি না মাফ করবে। তাহলে গীবতটা জিনার চেয়ে মারাত্মক হয়েছে না হয়নি? কারণ জিনাটা আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ মাফ করবেন না। এই গীবতের অপরাধ আল্লাহ মাফ করবেন, এটা ক্ষমাহীন, ক্ষমা ছাড়া রয়ে গেল, কিন্তু ক্ষমা ছাড়া রয়েই গেল এটা। এই জন্য এটা বেশি মারাত্মক, বেশি অপরাধ। এখন যার গীবত করা হয়েছে তার কাছে কি গিয়ে আর করবো যে ভাই আপনার একটু গীবত করছিলাম, আপনি একটু আমার মাফ করে দেন, এটা আমার সময় গীবতে যেহেতু করছে এটা কইব না, সেই জন্য গীবত না করে উচিত। যেহেতু এটা মাপ নেওয়া কঠিন, অনেক সময় এটা মাপ নেওয়া হবে না, আর যার পরে তার হয়তো সাক্ষাৎ আপনি জীবনে পাবেন না, মাপ নেওয়ার সুযোগও না হতে পারে। আরেক দেশের মানুষ, তো ওই দেশের মানুষের আপনি এখানে বসে গীবত করতেছেন, তাহলে তারে কই পাবেন? খুঁজেই পাওয়া যাবে। সেজন্য এটা এত ভয়ানক অপরাধ, এটা পরিহার করে চলতে হবে। 3 নম্বর, মুসলমানের সম্মানহানি সুদের চেয়েও মারাত্মক। নাউজুবিল্লাহ বলে আরেকজনের সম্মানহানি করা, এই গীবত করা তো তার সম্মানহানি করা, তার দোষ চর্চা করা, এটা তার ইজ্জতের উপর আঘাত আসে। এই কাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ তো মারাত্মক গুনাহ। সুদের হাদিসে রাসূল বলছেন, সুদের তো অনেকগুলো গুনাহ আছে, 70টা গুনাহ আছে। সুদের 70টা ধরনের গুনাহ হয়। সবচেয়ে যেটা গুনাহ ছোট, সেটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, এটা হলো সুদের অপরাধ। তো সেই সুদের অপরাধের চেয়েও মারাত্মক হলো গীবত করা। আল্লাহ রাসূল বলেছেন, সাঈদ ইবনে যায়েদ হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল বলেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন শাহীদ। আল্লাহ রাসূল বলেন, অন্যায়ভাবে কোন মুসলমানের মান সম্মানের উপরে আঘাত করা, হস্তক্ষেপ করা, তার দোষ চর্চা করা, এটা ব্যাপকতর সুদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ, সুদের সাথে রাসূলের তুলনা দিয়েছে। সুদ যেমন একটা বড় ধরনের অপরাধ, এই আরেকজনের দোষ চর্চা করা সেটাও একটা বড় ধরনের অপরাধ। গীবতের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়েছেন, আখিরাতে তো শাস্তি আছেই, কিন্তু এই যার দোষ চর্চা করা হয় এই শাস্তিটা আল্লাহ দুনিয়ায় দেয়। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসে আবু বারজা আল-ইসলামী হাদিস বর্ণনা করেছেন, রাসূল বলেন, ইয়া মা'আশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান কলবাহু। হে মানব মণ্ডলী, তোমরা যারা মুখে ঈমান এনেছো, ঈমান এখনো অন্তরে ঢুকে নাই, শোনো একটি কথা, লা তাবতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আর তাদের দোষ অনুসন্ধান করো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যে তাদের দোষ অনুসন্ধান করে, ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ তার দোষ অনুসন্ধান করে। নাউজুবিল্লাহ, আরেকজনের দোষ যে অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তার দোষ অনুসন্ধান করে। এখন আল্লাহ যদি কারো দোষ অনুসন্ধান করেন, ওয়ায়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ যদি কারো দোষ অনুসন্ধান করেন, কি হবে অবস্থা? ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো ভাবে, এমন কি সে যদি তার ঘরেও বসে থাকে, সেখানে হলেও তাকে অপমান করে ছাড়বে। নাউজুবিল্লাহ, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। তাহলে আরেকজনের দোষ চর্চা, দোষ অনুসন্ধান, এই কাজকে আমার আপনার কাজ, কত কাজ আছে, কাজের কি অভাব নাই? কোনো কাজ নাই, এক বসে বসে এটা করে, এই দোষ চর্চা করে, আলোচনা করে, সমালোচনা করে, এটা মারাত্মক গুনাহ। গীবতের পরকালীন শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অপমানিত করবেন, আখিরাতে তার মারাত্মক শাস্তি আছে। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা
বর্ণিত আছে, বুখারীতে হাদিসটি আছে, আবু দাউদ শরীফেও আছে। রাসূল বলেন, লাম্মা উরিজা বি, আমাকে যখন মিরাজের রাতে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকওমে, আমি এমন এক সম্প্রদায়ের সাথে পাশ দিয়ে যাচ্ছিলাম, লাহুম আসফারু মিন নুহাস, তাদের নখগুলি বড় বড় তামার নখ, তামা দিয়ে যেন নখ বানিয়ে রাখছে। ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের এই চেহারাগুলোকে, তাদের বক্ষগুলোকে নখ দিয়ে কামড়াচ্ছে, খোঁচাচ্ছে। ফাকুলতু মান হাউলাই জিবরাইল, আমি বললাম, হে জিবরাইল, এরা কারা? ক্বালা, জিবরাইল বললেন, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লাহমান নাস, এরা হলো আপনার সেই উম্মত যারা মানুষের গোশত খাইতো। নাউযুবিল্লাহ। মানুষের গোশত খাওয়া মানে গীবত, মানুষের গোশত খাওয়া মানে হলো গীবত করতো। ওয়া তাউনা ফি আরাদিহি, আর মানুষের ইজ্জত নষ্ট করত, মানুষের সম্মান নষ্ট করত, ইজ্জত নষ্ট করত। এই কাজেই তারা ছিল। আরেকজনের ইজ্জত নষ্ট করতে পারলে সে খুব খুশি, আর গীবত করত, এই কাজ করতো। এই জন্য আজকে তাদের পরিণতি হলো এই নখগুলো তামার নখ বানিয়ে নিজের চেহারা, নিজের বক্ষ সে আশ্রাচ্ছে। নাউযুবিল্লাহ। আর কঠিন ভয়ানক শাস্তি আছে। আসুন আমরা সিদ্ধান্ত নেই যে এই জাতীয় ভয়ানক কাজ আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্ধান্তে অটল থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।